السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، وصلوات ربي وسلامه على النبي الأمين نبينا محمد وعلى آله وصحبه أجمعين. أما بعد. যাবতীয় প্রশংসা ও গুণগান, হামদ এবং তারিফ সেই মহান অধিপতি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য পেশ করছি, যিনি আজকে আমাদেরকে জুবাইল দাওয়ান গাইডেন্স সেন্টারের এই ক্লাস কক্ষে সাপ্তাহিক আকীদা ক্লাসে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্যে আমরা মহান অধিপতি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অবনত মস্তকে কালিমাতুশ শুকর আদায় করি, সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। অতঃপর সালাত সালাম এবং অবারিত শান্তির ধারা বর্ষিত হোক সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, জাতি, ধর্ম, বর্ণ, ভাষা, গোত্র, অঞ্চল নির্বিশেষে আল্লাহ রাব্বুল আলামিন যাকে বিশ্ব মানবতার এক মহান আদর্শ শিক্ষক, মহান নেতা এবং অনুসরণীয় অনুকরণীয় মহান আদর্শ হিসেবে প্রেরণ করেছিলেন, আসুন আমরা সেই প্রিয় নবীর প্রতি হৃদয়ের সবটুকু আবেগ, উচ্ছ্বাস এবং ভালোবাসা উজাড় করে সাদা সালাম পেশ করি, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মোহতারাম মুআজ্জাজ প্রাণপ্রিয় উপস্থিতি, আমাদের সাথে বন্ধুগণ, আমাদের আলোচনা চলছিল ইমাম মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ কর্তৃক রচিত অনবদ্য গ্রন্থ উসুলুল ঈমান থেকে। তো আমরা গত ক্লাসে ঈমান বিল মালায়েকা তথা ফেরেশতাদের প্রতি ঈমান প্রসঙ্গে আলোচনা শুরু করেছিলাম। আমরা অবশ্যই জানি যে ঈমান বিল মালায়েকা বা ফেরেশতাদের প্রতি ঈমান হচ্ছে ঈমানের ৬টি রোকনের মধ্যে অন্যতম। সেই ঈমানের ৬টি রোকন কি কি? আল ঈমানু বিল্লাহ ওয়া মালায়েকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি। অর্থাৎ আল্লাহ তাআলার প্রতি ঈমান বা বিশ্বাস স্থাপন করা, ফেরেশতা মণ্ডলী, নবী রাসূল, আসমানি কিতাব, আখিরাত বা পরকাল এবং ভাগ্যের ভালো মন্দের প্রতি বিশ্বাস স্থাপন করা। এই ৬টি হচ্ছে ঈমানের রোকন। কোনো ব্যক্তি যদি এই ৬টির মধ্যে কোনো একটিকে অস্বীকার করে, তাহলে সে মুমিন বলে দাবি করতে পারবে না, সেই সুযোগ থাকবে না। অর্থাৎ এই ৬টি জিনিসের প্রতি আবশ্যিকভাবে ঈমান আনতে হবে। এগুলো হচ্ছে ঈমানের খুঁটি বা স্তম্ভ। তো গত ক্লাসে আমরা কোরআনে কারীমের একাধিক আয়াত থেকে এই মর্মে আলোচনা করেছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই অপূর্ব সৃষ্টি ফেরেশতা মণ্ডলীর প্রতি ঈমান আনা, এটি আমাদের ঈমানের সাথে সম্পৃক্ত। এই বিশ্বাস ব্যতিরেকে ঈমান পূর্ণতা পাবে না। অর্থাৎ কোনো ব্যক্তি যদি এর প্রতি বিশ্বাস না রাখে, তাহলে সে অমুসলিম বা ঈমানহীন বলে গণ্য হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের বিভিন্ন আয়াতে এই মালায়েকা বা ফেরেশতা মণ্ডলীর সম্পর্কে আলোচনা করেছেন। যেমন সূরা বাকারার ১৭৭ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, লাইসাল বিররা আন তুওয়াল্লু ওয়ুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল মালায়েকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিন। শুধু পূর্ব পশ্চিম দিকে মুখ ফেরানোর মধ্যে কোনো কল্যাণ নেই। এটা নেকির কাজ নয়। নেকির কাজ হচ্ছে যে ব্যক্তি ঈমান এনেছে আল্লাহর প্রতি, পরকালের প্রতি, ফেরেশতা মণ্ডলীর প্রতি, আসমানি কিতাবের প্রতি এবং নবী রাসূলদের প্রতি। অর্থাৎ এগুলোর প্রতি ঈমান আনার মধ্যেই আমাদের জন্য অবারিত নেকি এবং কল্যাণ নিহিত রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের আরও বিভিন্ন জায়গায় ফেরেশতা মণ্ডলীর সম্পর্কে আলোকপাত করেছেন। তাদের কার্যাবলী বা তাদের বিবরণ কোরআনে কারীমের বিভিন্ন জায়গায় উপস্থাপিত হয়েছে। আমরা যদি কোরআন খুলি, তাহলে প্রায় সকল পৃষ্ঠাতেই ফেরেশতাদের আলোচনা পাব। বর্তমানে কিছু নাস্তিক এই ফেরেশতাদেরকে অবিশ্বাস করে। তারা মূলত সব কিছুকে অবিশ্বাস করে। তারা বলে আনসিন ইজ নাথিং, যেটাকে দেখা যায় না সেটাকে বিশ্বাস করা যায় না। তারা এই মূলনীতির ভিত্তি করে এই সব কিছুকে অবিশ্বাস করে। আল্লাহ, রাসূল, আসমানি কিতাব, ফেরেশতা, তকদির সব কিছুকে অবিশ্বাস করে।
যাই হোক, আমরা সেদিকে যাব না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু আমাদেরকে কোরআনে কারিমে প্রথমেই গায়েব বা অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপনের কথা বলেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। যে কিতাব তো হচ্ছে পথনির্দেশিকা ওই সকল মানুষের জন্য যারা আল্লাহ ভীত, যারা আল্লাহকে ভয় করে, তাদের জন্য এই কোরআন দিক নির্দেশিকা। এই কোরআন তাদেরকে পথ দেখায়। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বৈশিষ্ট্য উল্লেখ করতে গিয়ে বলেছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, যারা অদেখা জিনিস বা অদৃশ্য জিনিসের প্রতি ঈমান আনে। প্রিয় বন্ধুগণ, অদৃশ্য জিনিস বলতে কোরআন এবং হাদিসে যে সকল বিষয়ের বিবরণ এসেছে যেগুলো মানুষ এ দুনিয়ার জীবনে দেখেনি, সেগুলি হচ্ছে অদৃশ্য বিষয়। হ্যাঁ, কিছু কিছু জিনিস বিশেষ বিশেষ ব্যক্তিগণ দেখেছেন, যেমন জান্নাত জাহান্নাম, এগুলো আমরা দেখি নাই, কিন্তু আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে দেখেছেন। পরকাল এখনো সংগঠিত হয় নাই, যার কারণে সেটা কেউ দেখেনি, তবে বিশ্বাস করে যে ঘটবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কোনো মানুষই দেখেনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ঠিক তখনই দেখা যাবে যখন জান্নাতবাসীগণ জান্নাতে প্রবেশ করবেন এবং আল্লাহ রাব্বুল আলামিন তাদের সামনে আত্মপ্রকাশ করবেন, যেটা হবে জান্নাতবাসীদের যত নিয়ামত রয়েছে সব নিয়ামতের মধ্যে সবচেয়ে কাঙ্ক্ষিত, সবচেয়ে অভীষ্ট এবং শ্রেষ্ঠ নিয়ামত। জান্নাতে নিয়ামতের কোনো অভাব নাই, তাদের সুখের কোনো সীমা নাই, কিন্তু যে মহান সত্তাকে না দেখে বিশ্বাস করত, তার দাসত্বে নিজের জীবনকে বিলিয়ে দিয়েছিল, যার কথায় বিশ্বাস স্থাপন করেছিল, যার বিধিবিধানগুলোকে জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে মেনে নিয়েছিল, তাকে যেদিন তারা সচক্ষে দর্শন করবেন, সেটা তাদের জীবনের সবচেয়ে আনন্দের বিষয় হবে। এর থেকে বড় আনন্দ, এর থেকে বড় নিয়ামত তাদের জীবনে আর কখনোই ঘটেনি, বা তারা এর থেকে বড় আনন্দ কখনোই লাভ করেনি। যাই হোক প্রিয় বন্ধুগণ, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এক অনিন্দ সুন্দর, অনুপম সুন্দর একটি সৃষ্টির নাম হচ্ছে ফেরেশতা। এই ফেরেশতারা কি থেকে তৈরি হয়েছে, তাদের কার্যাবলী কি কি, কোন কাজে কোন ফেরেশতা নিয়োজিত রয়েছে, এগুলো ধারাবাহিকভাবে আলোচনা আসবে। তো ইমাম মুহাম্মদ আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ যে বিষয়টি এখানে উল্লেখ করেছেন তাদের সৃষ্টি প্রসঙ্গে, যে তারা কি থেকে সৃষ্টি হয়েছে। তা আমরা বিষয়টি কম বেশি সবাই জানি, যে মানুষকে সৃষ্টি করা হয়েছে মাটি থেকে, জিনকে সৃষ্টি করা হয়েছে আগুন থেকে, আর ফেরেশতাকে সৃষ্টি করা হয়েছে নূর বা জ্যোতি থেকে। এটা সহিহ মুসলিমের একটি হাদিস দ্বারা ইমাম মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ দলিল পেশ করেছেন। প্রিয় বন্ধুগণ, বইটি হচ্ছে উসুলুল ঈমান, মানে ঈমানের মূল ভিত্তিগুলো কি কি, ঈমানের যে মূল ভিত্তিগুলো, মৌলিক বিষয়গুলো। তো যেহেতু ফেরেশতা মণ্ডলী ঈমানের অন্যতম একটি গুরুত্বপূর্ণ বিষয়, ঈমানের মৌলিক বিষয়, যার কারণে সম্মানিত ইমাম এটাকে প্রমাণ করার জন্যে অতি সংক্ষেপে শুধু দলিলগুলো উপস্থাপন করেছেন। তো যাই হোক, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসটি বলেছেন, বর্ণনা করেছেন উম্মুল মুমিনিন মা জননী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলছেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, খুলিকাতিল মালাইকাতু মিন নূর, ফেরেশতা মণ্ডলীকে সৃষ্টি করা হয়েছে নূর বা জ্যোতি থেকে। ও খুলিকাল জান্নু মিন মারিজিম মিন নার, এবং জিনকে সৃষ্টি করা হয়েছে কি থেকে?
মারিজিম মিন নার, শুধু আগুন থেকে না, জিনকে সৃষ্টি করা হয়েছে ধূম্রবিহীন লেলিহান অগ্নি থেকে। মানে এমন আগুন যেটাতে লেলিহান শিখা রয়েছে কিন্তু ধোঁয়া নেই, ধোঁয়াবিহীন কালো লেলিহান অগ্নি থেকে জিনকে সৃষ্টি করা হয়েছে। সাথী বন্ধুগণ, আর মানুষকে কি থেকে সৃষ্টি করা হয়েছে এ ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়া খুলিকা আদম মিম্মা উসিফা লাকুম, আদমকে সৃষ্টি করা হয়েছে ওই জিনিস থেকে যেটা তোমাদেরকে আগে বলা হয়েছে, অর্থাৎ মাটি থেকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে এই জিন এবং মানব সৃষ্টির বিষয়টি উল্লেখ করেছেন। সূরা আর রহমানের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, খালাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখার, তিনি মানুষকে সৃষ্টি করেছেন শুকনো ঠনঠনে মাটি থেকে, যা পোড়া মাটির মতো। ও খালাকাল জান্না মিন মারিজ মিন নার, এবং জিনকে সৃষ্টি করেছেন ধোঁয়াবিহীন লেলিহান আগুন থেকে। প্রিয় বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাদের সৃষ্টি সম্পর্কে কোরআনে না বলতেন এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে যদি সে বিবরণ আমাদের কাছে উপস্থাপন না করতেন, আমরা কিভাবে জানতাম যে মানুষ সৃষ্টি কি থেকে, জিন সৃষ্টি কি থেকে, ফেরেশতারা সৃষ্টি কি থেকে? আমাদের জানার কোনো উপায় ছিল না। ইলমে ওয়াহী ব্যতিরিকে জানা সম্ভব ছিল না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আল্লাহর পক্ষ থেকে ওহীপ্রাপ্ত হয়ে তিনি আমাদেরকে সেই সংবাদ দিয়েছেন। আমরা সেই সংবাদের প্রতি বিশ্বাস রাখি। নবীকে নবী হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্যে 4টি শর্ত রয়েছে। 1 নম্বর হচ্ছে তাকে নবী হিসেবে বিশ্বাস করতে হবে যে তিনি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত দূত, আল্লাহ তাকে মানব জাতির কাছে হেদায়েতের বার্তা নিয়ে প্রেরণ করেছেন, এটা বিশ্বাস করতে হবে। তারপরে তিনি যেই তথ্যগুলো দিয়েছেন, যেই সংবাদ তিনি পরিবেশন করেছেন, সেটা অতীতের হোক কিংবা ভবিষ্যতের হোক, সেই তথ্য বা সেই সংবাদগুলোর প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। 3 নম্বর হচ্ছে তিনি যেই সকল কাজ করার আদেশ করেছেন, অর্থাৎ তার নির্দেশিত পন্থায় ইবাদত বন্দেগী করতে হবে। এবং 4 নম্বর হচ্ছে তিনি যেই ইবাদতের ক্ষেত্রে যে পদ্ধতি বলেননি বা যে দিক নির্দেশনা দেন নাই, সেই পথ বা সেই ইবাদত বর্জন করতে হবে। এই 4টি জিনিসের প্রতি যদি বিশ্বাস স্থাপন করতে পারি, তবেই নবী রাসূলদের প্রতি বিশ্বাস স্থাপিত হবে। অন্যথায় মুখ দিয়ে যতই কিছু বলি না কেন, এই বিশ্বাসটা পূর্ণতা পাবে না। তো যেহেতু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জিন এবং ফেরেশতা মণ্ডলীর সৃষ্টি সম্পর্কে এবং মানব জাতির সৃষ্টি সম্পর্কে হাদিসের মধ্যে বিবরণ দিয়েছেন, অতএব নিঃসন্দেহে এটা সত্য, এর মধ্যে কোনো ভুল নেই। সৌদি আরবের সাবেক গ্রান্ড মুফতি, বিশ্ববরেণ্য আলেমে দ্বীন আব্দুল আজিজ বিন বাজ রাহিমাহুল্লাহ বলেছেন যে ফেরেশতা মণ্ডলীর প্রতি বিশ্বাস 2 ভাবে করতে হবে। একটা হচ্ছে সামগ্রিকভাবে বিশ্বাস করা, আরেকটা হচ্ছে সবিস্তারে বিশ্বাস করা। সামগ্রিকভাবে বিশ্বাস করার অর্থটা হলো যে ফেরেশতা মণ্ডলী আল্লাহ রাব্বুল আলামিন এর এক সৃষ্টি, যাদেরকে তিনি সৃষ্টি করেছেন তার আনুগত্য করার জন্যে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের বিবরণ দিতে গিয়ে বলেছেন তারা হচ্ছে অত্যন্ত সম্মানিত আল্লাহর বান্দা, ইবাদুল মুকরামুন, মানে এমন বান্দা যারা অত্যন্ত সম্মানিত, যারা আল্লাহর আগ বাড়িয়ে কোনো কথা বলেন না এবং তিনি যা আদেশ করেন তারা সেগুলো বাস্তবায়ন করেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের অনেক বিবরণ দিয়েছেন। তাদের মধ্যে কেউ আছে
আল্লাহর আরশ বহন করার কাজে নিয়োজিত। কাউকে দায়িত্ব দেওয়া হয়েছে জান্নাতের দেখাশোনা করার জন্য, কাউকে দায়িত্ব দেওয়া হয়েছে জাহান্নামের দেখাশোনা করার জন্য। আর কিছু ফেরেশতা রয়েছে যারা বান্দাদের কার্যাবলী, মানুষের আমল নামাগুলো সংরক্ষণ করেন। মানুষ যত কাজ করে ওই সকল ফেরেশতাদের দায়িত্ব হচ্ছে সেই কাজগুলোকে তারা সংরক্ষণ করেন, তারা লিখে রাখেন, যাদেরকে আমরা বলি কিরামান কাতিবিন, সম্মানিত লেখকবৃন্দ। এগুলো হচ্ছে সামগ্রিকভাবে বিশ্বাস। আর বিস্তারিত বিশ্বাসের মধ্যে যেটা আমরা বিশ্বাস করব যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদের নাম উল্লেখ করে কোরআনের মধ্যে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে যাদের নাম উল্লেখ করেছেন তাদেরকে তারা বিশ্বাস করব। আর তিনি যাদের নাম উল্লেখ করেছেন সেগুলোর মধ্যে কয়েকজনের নাম কি? মাশাআল্লাহ। জিব্রাইল, মিকাইল, ইসরাফিল, মালাকুল মউত, তারপরে হারুত, মারুত ইত্যাদি। তো যাই হোক, এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন, হাদিসে এগুলো উল্লেখিত হয়েছে। আরেকজন নাম হচ্ছে মালিক। মালিক হচ্ছে জাহান্নামের প্রহরী বা জাহান্নামের দায়িত্বে নিয়োজিত। আর যে ইসরাফিল, তার দায়িত্ব কি? কিয়ামতের পূর্বে সিংগায় ফুৎকার দিবে, তার দায়িত্ব হচ্ছে এটা। এভাবে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদের দায়িত্ব বন্টন করে দিয়েছেন। আল্লাহ তাআলা নিজেই তো সবকিছু পরিচালনা করতে পারতেন, তিনি পারবেন না সবকিছু পরিচালনা করতে? তারপরেও তিনি ফেরেশতা সৃষ্টি করে দায়িত্ব বন্টন করেছেন। কারণটা কি? এর কারণটা হলো যেন আমরা মানুষ বুঝতে পারি যে বড় দায়িত্ব পালন, বড় কাজের ক্ষেত্রে যদি দায়িত্ব বন্টন করে দেওয়া হয় তাহলে সেই কাজটা করা সহজ হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কাজ নিজেই করতে পারেন, কিন্তু তারপরেও তিনি আমাদের শিক্ষার জন্যে ফেরেশতাদেরকে তিনি দায়িত্ব বন্টন করে দিয়েছেন, যেন তারা তাদের দায়িত্ব পালন করে এবং এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত বা আনুগত্য হিসেবে বিবেচিত হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে এই জন্যই সৃষ্টি করেছেন। প্রিয় বন্ধুগণ, যাই হোক, ফেরেশতা সম্পর্কে আরো সামনে আলোচনা আসবে, আমরা ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে সেগুলো আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন ইনশাআল্লাহ তাআলা। তো আমরা আজকে মূল আলোচনা এটাই পেলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই অনিন্দ্য সুন্দর এক অপরূপ সৃষ্টি ফেরেশতা মণ্ডলী, তাদের প্রতি আমাদের বিশ্বাস পোষণ করতে হবে। সেই বিশ্বাসটা ঠিক সেভাবে বিশ্বাস পোষণ করতে হবে যেভাবে কোরআন এবং হাদিসে এসেছে। তাদের সৃষ্টি সম্পর্কে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন সেটার প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে যে তিনি তাদেরকে সৃষ্টি করেছেন নূর বা আলো থেকে, জ্যোতি থেকে। এবং আমরা এটাও জানতে পারলাম যে রব্বুল আলামিন ফেরেশতা মণ্ডলীর মাঝে দায়িত্ব বন্টন করে দিয়েছেন এই বিশ্বটাকে পরিচালনা করার জন্যে। সামগ্রিকভাবে যেভাবে আমরা ফেরেশতা মণ্ডলীতে বিশ্বাস রাখবো, ঠিক বিস্তারিতভাবে কোরআন হাদিসে যেভাবে বিবরণ এসেছে সেভাবে আমরা বিশ্বাস স্থাপন করব। ইনশাআল্লাহ নেক্সটে আরও আলোচনা আসবে এ বিষয়ে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমাদের ঈমানকে পরিশুদ্ধ করার তৌফিক দান করুন। আল্লাহ যেন আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রকৃত আনুগত্যশীল বান্দা হিসেবে কবুল করেন। আল্লাহুম্মা আমিন। ফেরেশতা মণ্ডলী তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্যশীল বান্দা, তারা আল্লাহর নাফরমানি করে না। কিন্তু আমরা মানুষ, আল্লাহ তাআলা আমাদেরকেও সৃষ্টি করেছেন আমরা ইবাদত বন্দেগী করব, ফেরেশতাদেরকে সৃষ্টি করেছেন যে তারা আল্লাহর ইবাদত বন্দেগী করবেন। কিন্তু পার্থক্যটা হচ্ছে যে আমরা নাফরমানি করি, কিন্তু ফেরেশতারা কখনোই আল্লাহর নাফরমানি করে না। আমরা আল্লাহর অবাধ্য হয়ে যায়, ফেরেশতারা এক পলকের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অবাধ্য হন না। এই জায়গাতেই পার্থক্যটা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের মধ্যে সেই পশুত্বের স্বভাব দেন নাই, তাদের মধ্যে খায়েশাত দেন নাই, তাদের মধ্যে কুপ্রবৃত্তি দেন নাই, কিন্তু আমাদের মধ্যে সেই কুপ্রবৃত্তি দিয়েছেন, তাই না? তো এই জন্যে সফল তো সেই ব্যক্তি যে ব্যক্তি নিজের কুপ্রবৃত্তিকে দমন করে
আল্লাহর আনুগত্যকে স্বীকার করে নেয়, আল্লাহর বশ্যতাকে স্বীকার করে নেয়, সে প্রকৃত সফলতা অর্জন করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জানার প্রস্তুত রেখেছেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে খাঁটিভাবে তার ইবাদত বন্দেগী তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। জাযাকুমুল্লাহু খাইরান। হাযা ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।